কুয়াকাটা ভ্রমণের লং জার্নি বাইকে করে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাসা থেকে বরিশাল যেতে একটা ফেরিঘাট বাজে, তো সেখানে বসেই আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, যেহেতু বাসায় বসে একদমই সময় পাইনি করার। আর মেয়ের কিন্তু ভিডিও করার একদমই ইচ্ছে নেই, কারণ ও ঘুরবে, সব কিছু দেখবে, এটাই। তো মেয়ের বাবার বাইক কেনার পর থেকেই ইচ্ছে ছিল আমাদের নিয়ে কুয়াকাটা যাবে, কিন্তু এই সমস্যা ওই সমস্যার জন্য আর যাওয়া হচ্ছিল না। আর এখনও না একেবারে নির্ধারিত ছিল না যাব, কারণ এর আগ পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল। যেদিন আমরা রওনা দিলাম সকালবেলা সেদিনই শুধু বৃষ্টি ছিল না। তো দেখেন, আমরা কিন্তু বরিশাল গিয়ে খাবার নিয়ে নিয়েছিলাম ভুনা খিচুড়ি। আর আমাদের জার্নি পথে এটাই ছিল আমাদের ভুল পদক্ষেপ। আসলে জার্নিটা যদি সুন্দর করতে হয় তাহলে প্রতিটি পদক্ষেপেই ভালো নিতে হবে। তো এখানে যদি আমরা ভুনা খিচুড়ি না খেয়ে অন্য খাবার খেতাম তাহলে ভালো হতো, কারণ আসলে কি এত দূর জার্নির সময় যদি রিচ খাবার খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে আসলে এটা ভালো হয় না, যেটা আমার সাথে ঘটেছে এবং মেয়ের বাবা যেহেতু গাড়ি চালায় তার সাথেও। কারণ প্রচুর মশলা দেওয়া ছিল এই খাবারটাতে। তো দেখতে দেখতে চলে আসছি আমরা পায়রা ব্রিজে। আর এখানে যে নেমে একটু ছবি ভিডিও করব, প্রচুর রৌদ্র ছিল। তো সেখান থেকে আবার কিছুটা দূর যাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম, মানে বারবার একটু রেস্ট নিলে একটু মনটাও ভালো লাগে আর ফ্রেশ লাগে, এটাই আর কি। তো এখানে অনেকগুলো পুলিশও ছিল। এই যে সেই ভুল পদক্ষেপের কারণ হচ্ছে আমি সারাটা পথ একেবারে মানে অস্থির ছিল আমার শরীরটা। তো ওখানে এসে আমি মানে বমি করে দিলাম। তো যাই হোক, তারপরে আমার ভালো লেগেছে এবং দেখতে দেখতে যে কুয়াকাটা চলে এসেছি। এখানে এসে এই হোটেলটা আমরা এখন ভাড়া নেব, কারণ সামনেই বিচ, তো এখান থেকে সম্পূর্ণটাই দেখা যাবে দুইতলায় বসে। আর মজাটাও কিন্তু আলাদা। আর একটা স্যারে আমাদের এই হোটেলের ইনফরমেশন দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো লেগেছে, কারণ রুম কতটুকু ভালো তার থেকেও জরুরি হচ্ছে আমি কোন জায়গায় থাকবো, সেখান থেকে সাগর দেখা যাবে কিনা সেটাই। কারণ বিলাসবহুল রুমের থেকে আমার মনে হয়েছে যে এই ছোটোখাটো রুম তার সাথে সমুদ্র, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা তো সেই 15-20 হাজার টাকা দিয়ে এক রাতের জন্য হোটেল রুম ভাড়া নিতে পারবো না, বলেও কোনো লাভ নেই। তো অল্প টাকার ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখেন, এই যে দুইতলা বসে বসে এখান থেকে সমুদ্রের হাওয়া উপভোগ করা যাবে, সেই সাথে সমুদ্রের গর্জন, মানে কি বলবো আসলে। দেখেন, আমি কিন্তু দোলনায় অলরেডি উঠে গিয়েছি। আর মেয়ের বাবা হচ্ছে কথা বলতে গিয়েছে, মানে হোটেলে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, চাবির ব্যাপারে সব কিছু আর কি ফাইনাল করতে গিয়েছে। আর আমি আর মেয়ে বসে এখানে বসে দোলনা খাচ্ছি আর সমুদ্রের বাতাস উপভোগ করছি। আর এখান থেকেই আমরা চলে যাব এখন স্নান করার জন্য। আর স্নান করে তারপরে হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা দূরের পথে যান, রিস্ক খাবার অ্যাভয়েড করবেন। আর কুয়াকাটা আসলে সবসময় চেষ্টা করবেন এরকম বিচের কাছে একটা হোটেল নেওয়ার জন্য। আপনার রুমের থেকেও জরুরি আপনি কতটুকু এনজয় করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।